সিলিং থেকে প্রায়শই ভেসে আসতো খচখচ শব্দ। প্রথমে ইঁদুর ভেবে অতটা গুরুত্ব দেননি ওই বাসায় বাস করা মানুষেরা, কিন্তু সিলিংয়ের ওপরে কি লুকিয়ে আছে তা ঘুণাক্ষরেও বুঝে উঠতে পারেননি কেউ। সেই শব্দ বাড়তে থাকে, আর তখনই আতঙ্কিত হয়ে পড়েন সেই বাড়ির সদস্যরা। যেহেতু বন্য এলাকায় বাড়িটির অবস্থান, তাই কোনো প্রাণী লুকিয়ে থাকার আশঙ্কায় ডাকা হয় প্রাণী উদ্ধারকারীদের। উদ্ধারকারীরা সিলিং খুলতেই যা পাওয়া যায় তা দেখে হতবাক হয়ে যান সে বাসার বাসিন্দারা। তাদের ধারণাতেও ছিল না বিগত কয়েকদিন তারা এক ভয়ঙ্কর প্রাণীর সাথে বসবাস করছেন একই ছাদের নিচে। সিলিং খুলতেই ঝুলে পড়ে 12 ফুট লম্বা অজগর, আর নেমেই ছটফট করতে থাকে অজগরটি। এমনই এক অবাক করার মতো ঘটনা ঘটেছে থাইল্যান্ডের থোনবুরি নামক এলাকার একটি বাড়িতে। ওই এলাকায় প্রায়শই অজগরের দেখা মিলে, কিন্তু কয়েক বছর যাবৎ সেই সংখ্যা কমে এসেছে। মূলত রাতের বেলাতেই এদের চলাচল, ফলে মানুষের সাথে এদের দেখা খুব কমই হয়। পরে উদ্ধারকারীরা সেটিকে ধরে ফেলে এবং পরবর্তীতে অজগরটিকে জনমানব শূন্য বনাঞ্চলের গহীনে অবমুক্ত করা হয়। থাইল্যান্ডে বিভিন্ন অঞ্চলে অজগর সাপ দেখা যায়, বিশেষ করে পাহাড় ও পর্বতের ধারে। ব্যাংককের অভ্যন্তরীণ শহর এলাকাতেও এদের দেখা গেছে, তবে রেটিকুলেটেড পাইথনের তুলনায় সংখ্যায় কম। এরা সাধারণত রাতে এবং গোধূলির সময় বেশি সক্রিয় থাকে এবং উষ্ণ রক্তের স্তন্যপ্রায়ী প্রাণী শিকার করে থাকে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।